এই চলে আসছে বৃষ্টি বাদল দিন, তো এই সময় যদি আমরা গরম গরম খিচুড়ি খেতে পারি, তা আবার ভুনা খিচুড়ি গরুর মাংসের সঙ্গে খিচুড়ি রান্না, উফ কি দারুণ খেতে। দেখুন, আমি আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করব। প্রথমে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। তো দেখুন, গরুর মাংস বেশি না, হাফ কেজির মতোই গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এখানে আমি মানে সবকিছু মশলা নিয়ে নিয়েছি। তারপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। আর তেল দেওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে আমরা কিন্তু ভাজি করে নিব। আর এই যতক্ষণ মানে লাল লাল হবে না ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে দেবো। আর এর ভিতর আমি দুটা তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপর মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে মশলাটা ভালোভাবে ভাজি করে নিব, যাতে লাল লাল হয়ে যায়। তারপরে আমার মশলাটা কষিয়ে এখন আমি গরুর মাংসটা অ্যাড করে দিলাম। এখন আমি গরুর মাংসের মধ্যে সামান্য একটু পানি দিব। তো তার আগে আমি কিন্তু মশলার সঙ্গে ভালো করে গরুর মাংসটি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন কিন্তু এরপরে আমি কিন্তু সামান্য পরিমাণ একটু পানি দিব, যেন সিদ্ধ হয় ভালো মতো করে। তারপরে আমি এখানে চাউল আর ডাউল নিয়ে নিয়েছি। এখানে আমি চাউল নিয়েছি মুগের ডাউল, আর খেসারির ডাউল, মুসুরির ডাউল ছিল না বাসায়, তো ওখানে কি করার, তারপরে আমি কিন্তু ওটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। আর এখানে গরুর মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে সেটা দেখার জন্য চলে আসছিলাম। তো একটু নাড়াচাড়া করে দিলাম। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনি উঠিয়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা, ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন তলায় না লেগে থাকে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নিতে নিতে কিন্তু আমার গরুর মাংস মানে সিদ্ধটা হয়ে গেছে। আর আমি কিন্তু এখন ভালো করে কষিয়ে নিব, একটু ভাজি করব। তো দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তারপরে দেখলাম না, সিদ্ধ হওয়ার জন্য আর একটু সামান্য পানি দিলে হয়তো বা ভালো হবে। গরুর মাংস যেহেতু খিচুড়ির সঙ্গে রান্না করব, তাহলে আর একটু সিদ্ধ হলে, নরম হলে খেতে মজা লাগবে। সফট না হলে আবার খিচুড়ির সঙ্গে এটা মানাবে না। তো সামান্য একটু পানি দিয়ে আমি কিন্তু এটা আবার একটু সিদ্ধ করে নিয়েছি। আর এরকম অল্প অল্প পানি থাকা অবস্থায় আমি কিন্তু ওই ভিজিয়ে রাখা চাল আর ডাউল কিন্তু দিয়ে দিয়েছি, অ্যাড করে দিলাম। এখানে আমি চাউল আর ডাউল দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিব। মানে আমি চাউল দিয়েছি আপনার 1 কৌটা, আর আমি পানি দেব তার ডাবল। তার মানে চাউল ডাউল মিলে যতটুকু হবে তার ডাবল পানি দেওয়াই উত্তম, কারণ খিচুড়িটা নরম তুলতুলে হবে আর গোশগুলোও খুব সুন্দর সফট হবে, ফলে টেস্টটাও কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর এই যে দেখুন, আমার কিন্তু খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনিটা উঁচু করে দেখছিলাম, তো দেখছিলাম ফুটেও গেছে অনেকটাই। আবারও আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর। তারপরে আবারও আমি নাড়াচাড়া করে দেবো যেন নিচে না ধরে। তো আমি এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছিলাম। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। আর কি সুন্দর নরম আর তুলতুলে হয়েছে খেতে, আর সফট, মানে কি বলবো, আমার এখনই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, আমার খেতে ইচ্ছা করছে। তো এর ভিতর কয়েকটি কাঁচা মরিচও কিন্তু অ্যাড করে দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে, কারণ আপনি ধরে ধরে নিয়ে খাবেন। এটা কিন্তু খুব সুস্বাদু হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু পানি শুকিয়ে আসছে, আর ভালো মতো করে চাল কিন্তু ফুটেও গিয়েছে। আর কিন্তু দেখুন কি সুন্দর নরম হচ্ছে, দেখতেই তো কত লোভনীয় লাগছে। আপনাদের কেমন লাগছে দেখতে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরে আমি এখানে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম ভালো করে। নাড়াচাড়া করে নিয়ে দেখছিলাম পানিও শুকিয়ে তলায় যেন আবার না ধরে যায়, এজন্য জালটা কিন্তু আস্তে দিতে হবে। নিলিবিলি জালে এটা কিন্তু রান্না করতে হবে, তাড়াহুড়ো করলে এটা কিন্তু সুন্দর হবে না। তো এই যে দেখুন, ফাইনালি আমার রান্না শেষ। আমি কিন্তু দেখছিলাম এরকম সফট যদি রান্না করতে চান, তাহলে আমার এই রেসিপিটি আপনি ফলো করবেন। ইনশাল্লাহ আপনার রান্নাটি দেখবেন কতটা সুন্দর হয়, আপনাদের বাসার লোকজন সবাই প্রশংসা করবে এই রান্না খেয়ে। তো আমি এখানে কিন্তু ডিম সিদ্ধ করছিলাম একটা, আর মাংস দেখুন প্লেটে সব কিছু নিয়ে নিয়েছি। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে মানে খাচ্ছি, আর কতটা টেস্টি হয়েছে আর কতটা সফট হয়েছে এটা কিন্তু দেখাবো। তো এই যে দেখুন কতটা সফট হয়েছে,
আর সঙ্গে নিয়েছি একটা কাঁচা মরিচ, নাগা মরিচ ছিল না। আর দেখুন মাংসটা কি সুন্দর সফট হয়েছে। আমার তো এখনই মনে হচ্ছে এক প্লেট নিয়ে খাই আপনাদের সঙ্গে। শেয়ার করলাম। আমার ভিডিওটি কেমন লেগেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেয়ার করতে ভুলবেন না। আর আমার খিচুড়ির রান্নাটা আপনারা ফলো করে এবার থেকে রান্না করবেন, দেখবেন আপনাদের খিচুড়িটাও কিন্তু দারুণ হবে, বাসায় সবাই প্রশংসা করবে। দেখুন আমি কিন্তু দেখাচ্ছিলাম আর খাচ্ছিলাম, আর আমার কিন্তু এখনই খেতে ইচ্ছা করছে। আপনাদেরও লোল পড়তে পারে, আমার দায়ী নয়। ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। কেমন লেগেছে কমেন্ট করবেন আর শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। মজার মজার এরকম রান্নার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন।